আসসালামু আলাইকুম বন্ধুরা, গ্রামীণ নতুন একটি ব্লগে আপনাকে স্বাগতম। আজকে হচ্ছে মূলত চারা লাগানোর জন্য তুপা বানাবো, আর তুপাগুলো হচ্ছে চাল কুমড়ার জন্য। আলহামদুলিল্লাহ তুপাগুলি আমি আগেই বানিয়ে রেখেছিলাম। এখন আমি কোদাল দিয়ে গাঁথা করে কিছুটা নিচে আমি সারগুলো দিয়ে দিব, আর সারগুলি দিয়ে আমি প্রায় এক সপ্তাহ এগুলোকে ঢেকে রাখবো। কারণ হচ্ছে সার দিয়ে মাটি দিয়ে এভাবে ঢেকে রাখলে সারের গ্যাসটা চলে যায়, আর যে কোনো গাছ রোপণ করলে অতি দ্রুত এটা বড় হয়ে যায়। আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো তুপার মধ্যে সার দেওয়া হয়ে গিয়েছে। তার পাশেই আমি কিছুটা জায়গা রসুন করেছি, যেগুলো খোসানোর উপযুক্ত হয়েছিল, আর এগুলো আমি খুঁচিয়ে দিচ্ছিলাম। আর রসুনগুলো খোসানোর পর দুই একটা মরিচ গাছের গোড়াও পরিষ্কার করে দিলাম। মরিচ গাছগুলো তেমন একটা ভালো হয়নি, আশা করি পানি দিলে এগুলো সবকিছু ঠিক হয়ে যাবে। এগুলোতে মাত্র মরিচ আসা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ। তো রসুন ক্ষেতের পাশেই কুমড়ার বিচি বুনেছিলাম। মূলত এগুলো শাক খাওয়ার জন্য লাগানো হয়েছিল, কিন্তু শাক না খাওয়াতে এগুলোতে এখন কুমড়া এসেছে, আর কিছু কুমড়া পোকামাকড়ে নষ্ট করে ফেলেছে। সবগুলো কুমড়াই আপনাদেরকে পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দিব। আর এদিকে একটা করলা গাছ আছে, আশা করি এটাকে খুঁচিয়ে দিলে 10-15 দিনের মধ্যে এটার মধ্যে করলা এসে পড়বে। তো বন্ধুরা, সব কাজকর্ম শেষ করে বাইরের দিকে চলে যাচ্ছে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।